নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। উঠে পড়েছি, সকাল সকাল বলতে পারবো না, কারণ এখন বাজে 7টা। আমি বাথরুমের কাজ সেরে এসে মশারি ফশারিগুলো তুলছি। আমার জন্য একটু বেশি ঠান্ডা লেগেছে, দেখেছেন তো কেমন জড়িয়ে জড়িয়ে আছি। আমি সকালে উঠে আগে কোথাও কিছু না দেখে বাথরুমেই যাই। বাথরুমে গিয়ে বাথরুমে কাজ সেরে বাসি জামা কাপড় ছেড়ে নিই। ছেড়ে এসে বিছানাটা আগে আমি খালি করি, কারণ এই কারণেই খালি করি যে প্রথমত বাসি বিছানা তুলি, আর দ্বিতীয়ত বিছানাটা খালি করে না গুছিয়ে রাখলে এরা যখন উঠবে, এদের বিছানা যখন এরা গোছাবে তখন এরা ভাঁজ করে করে রাখার জায়গা পায় না। সেই কারণে আমাকে সবার প্রথম বিছানাটা তুলতে হয়, কারণ এদের যে নিচে যে বিছানাটা করে সেই বিছানাগুলো খুব ভারী হয়, আর সেইগুলো ওরা যদি না ভাঁজ করে দেয় আমি জাগাতে পারি না। সেই জন্য ওদেরকে বলি তোরা ভাঁজ করে রাখ, আমি পরে গুছিয়ে নেব। চলে আসলাম রান্নাঘরে, ঝটপট বিছানাটা গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। এবার ওদের টিফিনে জোগাড় করতে বসবো। এখনও ভেবে উঠতে পারিনি ওদের টিফিনে কি করে দেবো আর কি। দেখেছেন বাইরে কি সুন্দর কুয়াশা পড়েছে, আর কীরকম শিশিরগুলোতে সব ভিজে গেছে গাছের পাতাগুলো। কি সুন্দর লাগছে দেখুন ওয়েদারটা, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের বললাম না বেশি বেলা কিন্তু হয়নি, এখন প্রায় 7টা থেকে 7:30 বাজে, তাই কত কুয়াশা আর কি সুন্দর লাগছে। পাখিটা দারুণ, এখানে না প্রচুর পাখি আপনি পাবেন, জানেন তো, কাক পাখি প্রচুর পাবেন এখানটায়। আজকে এরা উঠেছে দেরি করে, দেখুন না মেয়ের মুখটা কেরম চুন হয়ে গেছে, যেহেতু লেট হয়ে যাচ্ছে। তুই সাইকেলে কেমন বার করে রেডি কর না ততক্ষণ। ও তোর চেনের কথা বলছিলি না, দাঁড়া বাড়ি থাকবে। হ্যাঁ, ও সাইকেল নিয়ে যায় তো ওর বড্ড লেট হয়, সেই জন্যেই ও একটু দেরি হয়ে যায় বলেই একটু তাড়াহুড়ো করে আর কি। পুচু একটু এইদিকে দেখ, দেখি তোর মুখটা বেশি সুন্দর না আমার মুখটা বেশি সুন্দর বলতো, না দুজনেই পেতনি? দেখি মুখটা দেখ একটু, দেখি। আমি কি অন্য কারোর মেয়ে নাকি? না, আমাকে একটু বেশি সুন্দর লাগছে তোর থেকে। হ্যাঁ আমাকেই লাগছে, দেখ তো। এ বাবু তাড়াতাড়ি কা। কড়াতে ভাত রান্না করে না, খালি কিচ্ছু না, খালি ভাত রান্না করে দিবি না। আজকে বলছি আর কিছু দেবো না, কিচ্ছু না, আজকে করে দেবো। কি করতে হবে বলো? ওই তো বললাম ভাতটা করে নিবি, গোবিন্দ চালের ভাতটা করে নিয়ে ওর মধ্যে গুড় দিয়ে দিবি। ভাতটা হয়ে গেলে গুড় দিয়ে দিবি। আচ্ছা, গুড় দিয়ে আর নামাবার সময় একটু ঘি দিয়ে নাবিয়ে দিবি, একটু ছোটো এলাচ দিবি, আর কিচ্ছু দিবি না, লবঙ্গ টবঙ্গ কিচ্ছু দিবি না। আচ্ছা খালি ছোটো এলাচ ছাড়িয়ে দিবি 4-3-4টে। আচ্ছা। এখন মিষ্টি ভাতের গল্প হচ্ছে, ওনার এখন ইচ্ছা হয়েছে একটু মিষ্টি ভাত খাবে। জীবনে আমি খাইনি, আর আমি নামও শুনিনি আর দেখিও নি কেমন দেখতে, তো ওনার কথা অনুযায়ী রান্নাটা হবে আর কি। সকালে আপনাকে বললাম না এখানে প্রচুর কাক পাখি, ওই দেখুন আকাশি কালার একটা পাখি, খুব সুন্দর লাগে পাখিগুলোকে দেখতে বেশ। এটা আমার ছেলের অভ্যাস হয়ে গেছে, ও কোনোদিন হেলমেট নিজের থেকে মোছে না। ওকে না আমার মেয়ে মুছে দেবে না আমি মুছে দেবো, ওকে মুছে দিতে হবে তবেই সেই হেলমেটও পরবে। সাবধানে। এই দেখুন ওরা বিছানাগুলো তুলে দিয়ে গেছে, মানে ভাঁজ করে দিয়ে গেছে খাটের উপরে। এবার আমি এগুলো বসে বসে গোছাবো আর কি। দেখছেন তো কত কিরম ভারী 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 সব বালাপোষ, এই জন্যই ওরা গুছিয়ে দিয়ে যায়। এখন বাজে 10টা, ওরা সব বেরিয়ে গেছে। আর এদিকে জল গরম বসিয়েছিলাম, আমার জল গরমও হয়ে গেছে। এর মধ্যে হাফ বললাম আমার মাকে দেবো স্নানের জন্য, আর হাফ আমার জামা কাপড় কাচার জন্য রেখে দিলাম। তো মাকে দিয়ে আসি, মা আগে স্নানটা করে আসুক, তারপর আমি যাব জামা কাপড় কাচতে। যা দেখছেন একদম ভুলে গেছি, দোকানে যাওয়ার ছিল তো যাই, একটু দোকানে যাই। সকালে বলবো ওদেরকে ভুলে গেছি, একদম ডিম নেই, বিশেষ করে তো রকির জন্য, কারোর হোক না হোক রকির জন্য ডিম সিদ্ধ দিতেই হয়। পার ডে আমার 2টো করে ডিম লাগে রকির জন্য, তো 4টে ডিম আনবো, আমাদের 2টো ভাতে দেবো আর রকির জন্য 2টো সেদ্ধ করব। আমাদের নাতিদের বাড়ির সামনে দিয়ে আমাকে যেতে হয়, মানে আমাদেরকে সবাইকে যেতে হয় দোকান টোকানে। তো এখনও ঘরে মনে হয় নেই, থাকলে না মানে আর আপনি আর সামনে দিয়ে যেতে পারতেন না, সে চেঁচিয়ে মাত করে দিত। চুপচাপ বেরিয়ে যাই, কোথায় গেছে মনে হয়, কোনো আওয়াজ সাড়া টাড়া পাচ্ছি না, কোনো আওয়াজও পাচ্ছি না। এই যে রাস্তাটা দেখছেন কিছুদিন পর এখান থেকে যাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ এটা আমাদের অরিজিনাল রাস্তা নয়,
আমাদের রাস্তা উল্টো দিকটা আছে, ওটা রাস্তাটা আমাদের তৈরি হচ্ছে। তো এই ঢালাইটায় উঠতে আমার একটু অসুবিধা হয়। যাই ঘুরে আসি দোকান। যাবেন তো চলুন, তো একা একা যেতে ভালো লাগছে না, চলুন ঘুরে আসি। এই পুকুরটা দেখছেন না, এই পুকুরটা কিছুদিন আগে জল ছিল, এই ছেঁচে মাছ ফাছগুলো মনে হয় ধরেছে কি বিক্রি করেছে জানি না। আর দেখুন শুকিয়ে গেছে পুরো পুকুরটা। আমার তো খুব একটা দোকানে যাওয়া হয় না, আমার খুব এমার্জেন্সি না পড়লে আমি দোকানে যাই না। যখন ছেলে মেয়ে বেরিয়ে যায়, আপনার দাদা বেরিয়ে যায়, হয়তো হঠাৎ করে খুব একটা জিনিস প্রয়োজন পড়ে গেল, তখন আমি দোকানে যাই। আমি কাউকে বলি না, আমি নিজের থেকেই চলে যাই। 12টা 10 হয়ে গেছে, এখনও রান্না বসায়নি, রান্না বসাতে এসেছি। লেট হয়ে গেছে ভীষণ, কীভাবে লেট হয়ে গেছে বুঝতে পারিনি। তো স্নান টান হয়ে গেছে, মা খেয়ে টিফিন খেয়ে শুয়েছে, এখন আমার টিফিন খাওয়া হয়নি। আমি এবার রান্নাটা বসাবো। রান্নার আজকে ঝামেলা নেই, একটু অল্প করে আপনার দাদার আর আমার জন্য রান্না হবে। ডাল সিদ্ধ আর সমস্ত সবজি মানে শিম বেগুন টমেটো সব সিদ্ধ দিয়ে দেবো। ঠিক আছে, আজকে ভিডিওটা গতকালের ভিডিওটা ছাড়তে পারিনি, কোনো একটু ডিস্টার্ব ছিল বলে, মানে আমি এডিটিং করে ভয়েসটা দিতে আমার সময় লেগে গেছে, সে কারণে ওটা ছাড়িনি, আজকে ছেড়েছি আর কি সকালে। তো আসছি, রান্না টান্না করি, খিদেও পাচ্ছি, টিফিন করে নেবো। কেমন, রাখছি, আবার আসছি। সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকবেন কেমন। আজকে একটা দিন স্পেশাল বলবো না, আচ্ছা যাকে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। এটা দেখুন, আসছি। আজ যেহেতু কাজ কম, সেই জন্য একটু এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি, যেগুলো অনেক দিন ধরে পড়েছিল। যেরকম ধরুন এই মিক্সিটা পরিষ্কার কিছুতেই হচ্ছিল না, এটা জবের থেকে কিনেছি আজকে ধরুন 2014-15 সালে কেনা হয়েছিল। তো এখন অবধি এরকমই ছিল, মানে পরিষ্কার করার প্রয়োজন পড়েনি। তো এখন যেন মনে হচ্ছে একটু বসে আছি, ময়লাও লাগছে, তো একটু পরিষ্কার করে নিই। যে কোনো জিনিস, মিক্সি কেন, যে কোনো জিনিস একটু যত্নে রাখলে না জিনিসটা অনেক দিন থাকে। তো আমার এই হালে করে একটু মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, তো আপনার দাদা সেটা ঠিক করেছে। তো আমার সেরকম মানে কোনো দিন কোনো ক্ষয়ক্ষতি হয়নি মিক্সিতে। আমার বলার বক্তব্য এইটাই যে জিনিসটা যত্ন করে, যে কোনো জিনিস যত্ন করে রাখলে জিনিসটা ভালো থাকে, অনেক দিন চলে আর কি। চলুন দেখি আর কী কী কাজ বাকি আছে সেগুলো সেরে নিই। তো বসলাম নারকেলের ছোবা কাটতে, অনেক দিন হয়ে গেছে আমার এই নাতিরা দিয়েছিল নারকেল ছাড়িয়ে, প্রায় মাস 2-3 হয়ে গেছে রোদে দিয়ে শুকিয়ে। এখন ভাবলাম একটু ছাড়িয়ে নিই, কাজটা এগিয়ে রাখি। ও বাবা, যে বটিতেও তো ধার নেই, আর আমার গায়েও জোর নেই। নারকেলটা হয়তো নরম খোসাটা, কিন্তু আমার গায়ে জোর নেই। তো রেখেই দিই বাবা, পরে দেখা যাবে, আপনার দাদা আসলে কাজ হবে। এই পর্দা যখন দেখবেন আমি বন্ধ করছি, তার মানে ভাববেন আমার কাজ কমপ্লিট। যাক, আমার কাজ কমপ্লিট হয়ে গেল, মাকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে, এখন তো খাওয়া হবে না, বিশ্রাম করা হবে। সকালে যে বিষয়টা বলতে গিয়ে আটকে গেলাম, এই দেখুন এটা হচ্ছে সেই বিষয়। তো যাই হোক, স্পেশাল কিছু না, আজকের আমার একটু জন্মদিন। সারা জীবন যেটা মানে হয়ে ওঠেনি বা হয়নি বা পারিনি, সেটা আমার ছেলে মেয়ে এখন পূরণ করছে। দেখুন কী কী পেয়েছি আমি, 2টো চিপসের প্যাকেট, ক্যাডবেরি, লজেন্স, আর এটা একটা স্পেশাল জিনিস। না পরে বলছি, স্পেশালটা বলা আমার ভুল। দেখুন জিনিসটা, তারপরে বলছি। কে নিছে গলা ভয় করেছে, কে নিছে বলো? পুচু নিয়ে এসছে। এই এর দাম জানিস এখন কত? আরে তুই দাম জানিস এটা কত? আমি আরে তোদের কাছ থেকে এত কোনো পয়সাই করছি, প্রায় 3-এর কাছাকাছি না? নিরেট একদম। আমার বলার বক্তব্য এইটাই যে দাম নয়, জিনিসটা যে দিয়েছে, এই যে ক্যাডবেরি, এটারও তো সেরকম দাম নেই, কিন্তু তাও আমার কাছে এগুলো স্পেশাল। যাই দিক গিফট হিসাবে, যাই দিক, ছেলে হোক মেয়ে হোক বড় হোক, সেটা আমার কাছে স্পেশাল। সত্যি বলতে আমি ভীষণ অবাক হয়েছি আর ভীষণ খুশিও হয়েছি। আমি আশা করিনি আমি এই জিনিসগুলো এত, মানে এই প্রথমতই দামি জিনিসটা, আর দ্বিতীয়ত এত জিনিস আমি একসাথে পাবো। বার্থডে টু, কেকটা কে কাটবে? টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ছোট ফুটবল। শুনলেন তো কি নাম ধরে ডাকলো? প্রত্যেকবার জন্মদিনে কেক তো কাটা birthday হয় না, to ওরাই কাটে me. আর কি, ওরাই আনে, কিন্তু কেকের গায়ে নাম লিখে দেয়, মা লেখে না,
বাবার বেলা বাবা লেখে, সবার বেলা সবার যার যার নাম লেখে, কিন্তু আমার বেলা লেখে ছোট ফুটবল, বুঝলেন? হ্যাঁ, এবার একটা মিস্টেক হয়ে গেছে, ছোট না লিখে শুধু ফুটবল লিখেছে। এটা 20 তারিখের ভিডিও, আমি এটা 21 তারিখে এডিট করেছি, যেহেতু রাত্রে 12টার পর ওরা এই কাজটা করেছে সেই জন্যে। মাকে কেক খাওয়ার জন্য ডাকলাম, মা তো উঠলো না, তো মেয়ে কী করেছে, টিফিন বক্সে করে মার জন্য সকালের জন্য রেখে দিয়েছে। আর এটা আমরা দুই স্বামী স্ত্রী খাচ্ছি, আর ওরা তো দেখলেন নিচে বসে খাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে তো স্কিপ করে চলে যাবেন। তো খেয়ে নিলাম, চলে আসুন, খাবেন তো একসাথে সবাই মিলে খাই আমার জন্মদিনের কেক। তো আমার গিফটগুলো কেমন হলো একটু কমেন্টে জানাবেন। দেখুন ফুটবল লেখা আছে, দেখছেন তো? ঠিক আছে, টাটা, আসছি, সবাই মিলে ভালো থাকবেন।